হ্যালো গ্যাস, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। টিউটোরিয়ালটি হচ্ছে খুবই বেস্ট এবং ইম্পর্টেন্ট একটি টিউটোরিয়াল। সেই টিউটোরিয়ালটি আসলে কাদের জন্য প্রয়োজন, আসলে যাদের ফোনে উপরের সাইডে ব্যাটারি পার্সেন্টেজ সাইডে দেখুন মানুষের মতো আইকন আছে, সেই আইকনটা আসলে কিসের জন্য বা কেন, সেই প্রসেসটা আমি আজকে বলে দিব। এই আইকনটি যাদের মোবাইলে আছে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি, দেখা হবে ইন্ট্রোর পর। নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পেতে টেক ভিডিও হারুনুর রশিদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হ্যালো গ্যাস, আশা করি সকলে ভালো ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। তো ট্রিক্সটি হচ্ছে একটি ভিডিও হতে চলেছে। তো আসলে এই ফিচারটি ভিভো ফোনে থাকে এবং অন্য ফোনেও থাকে। এই অপশনটা আপনারা কীভাবে ইউজ করবেন, কীভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আসলে ফিচারটা কি এটা আমাদের জানতে হবে। তো দেখেন আমাদের মোবাইল ফোনের উপরে দেখেন যে ব্যাটারি পার্সেন্ট দেখাচ্ছে, নেটওয়ার্ক দেখা শো করে, ওর কর্নারে একদম ডান কর্নারে একটা লোগো শো একটা আইকন শো করতেছে। দেখেন আমার আইকন দেখা যাচ্ছে। এই আইকনটা আসলে কিসের জন্য, কেন দিয়েছে, এটা আপনি কেমনে ইউজ করবো, এর কাজ কি, সে সম্পর্কে আমরা। তো চলুন আমার ফোনটা আমি আনলক করতে দিচ্ছি। তো আমার ফোনটা আনলক করার পরে দেখেন সেই আইকনটি কিন্তু আর নেই। তো আসলে এই আইকনটা কোথায় গেল, নিখোঁজ হয়ে গেছে। আসলে এটা কোথায় খুঁজে পাবো সেই অপশনটা আমি দেখা দিচ্ছি। আপনার মোবাইলের শাটারটা টানবেন, টানার পরে যদি না দেখেন তা আরেকটা টান দিবেন, ডাবল শাটার টানলে তারপরে কিন্তু আপনার লোগোটা এখানে শো করবে। এখন সেটিং আইকনের পরে যে লোগোটা দেখা যাচ্ছে সেই লোগোটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কেমন ইউজ করে, আসলে ওয়ার্নার লেখা আছে, কিন্তু ওয়ার্নার লোগোর নিচে লেখা আছে ওয়ার্নার। মানে ওয়ার্নার মানে মালিক, মানে আপনার যে ফোনটা আছে, যার ফোন তার পিকটা এখানে দিয়ে রাখতে পারবেন, এখানে সিলেক্ট করে রাখতে পারবেন, লোগোটা এখানে দিতে পারবেন। তো কেমনে লোগোটা দিবেন, কেমনে লোগোটা সেট করবেন, তার পিকটা আপনার নিজের ফোন আপনার ছবিটা এখানে সেট করবেন, সেটা কেমনে করবেন সেটাই দেখাবো। তো এটা সেট করার জন্য আপনি কি করতে হবে, নিচে দেখেন একটা লেখা আছে ইউজার সেটিং। ইউজার সেটিং একটা ক্লিক করে দিবেন। ইউজার সেটিং ক্লিক করার পর দেখেন এখানে সেই লোগোটা চলে আসছে। দেন ইউর অনার অ্যাডমিন। তো এখানে আপনি এই লোগোর উপর আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারবেন, আপনি যে ফোনের মালিক এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন। তো আমার নামটা আসলে এখানে দিয়ে দিচ্ছি, হারুনুর রশিদ দিয়ে দিলাম। তারপরে আপনি লোগোর উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটা সেটিংস অপশন আসবে, সেটা হলো চুজ অ্যান ইমেজ। তো এখানে একটা ক্লিক করে দেবেন। চুজ অ্যান ইমেজে ক্লিক করার পর আপনার সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি গ্যালারির ভিতরে যে পিকগুলো সেগুলো শো করবে। তো এখান থেকে আপনার একটা পিক সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমার একটা পিক সিলেক্ট করে দিচ্ছি আমি। পিকটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে তো পিকটা যখন আপনি শো করবে, এখন কোন পিকের কোন জায়গাটুকু আপনি রাখতে যাচ্ছেন, তো এটা দেখেন আমি এইটুকু রাখতে চাচ্ছি। এটাকে আপনি লড়াইতে পারবেন, এইভাবে মুভ করতে পারবেন। তো আমি আসলে এইটুকু রাখবো। রাখার পরে আপনি দেখেন সেভ কপি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন পিকচারটা কিন্তু অবশ্যই সেট হয়ে যাবে লোগোর সাথে। সেট হওয়ার পর আপনি তো ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে কিন্তু আপনার কাজ শেষ সম্পূর্ণ। আপনি ওকেতে ক্লিক করার সাথে পিকটা সেট হয়ে যাবে। সেট হওয়ার পর দেখেন এটা আপনি যখন এখানে শো করবে, এখানে দেখা যাবে যে এটা আপনার ফোন, এটা আপনি বোঝা যাবে। বা কেউ যদি হঠাৎ দুষ্টামি করে আপনার সাথে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ফোন, কারণ আপনার ছবিটা এখানে শো করবে। ঠিক আছে, তো এটা খুব কিন্তু টিক্সটা কিন্তু খুব ভালো, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।